আবারও অ্যাটাক করা হলো ইসরায়েলের উপর। তবে এইবার অ্যাটাক কিন্তু কোনো টেররিস্ট বা প্যালেস্তাইন করেনি, করেছে ইরান। 13 এপ্রিল 2024 300রও বেশি রকেট আর ড্রোন ইসরায়েলের উপর ছোড়া হয়েছে। এটা ইরান স্বীকার করেছে যে এই অ্যাটাক ইসরায়েলের উপর আমরাই করেছি। এই অ্যাটাক 3 রিজনের জন্য খুবই ইন্টারেস্টিং। রিজন নাম্বার 1, 99% রকেট ইন্টারসেপ্ট হয়ে গেছে, অর্থাৎ তা আকাশপথেই ধ্বংস করে দিয়েছে ইসরায়েল। রিজন নাম্বার 2, এতে ইসরায়েলের কোনো লোকসান হবে না, বরঞ্চ $বিলিয়ন লাভ হবে। রিজন নাম্বার 3, ইরানও জানতো যে এই রকেট হামলা 100% ফেল হবে, কিন্তু তারপরও তারা ইসরায়েলের উপর অ্যাটাক করাকে ঠিক মনে করেছিল। কিন্তু ঠিক কি হয়েছিল? কেন ইরান হঠাৎ করে ইসরায়েলের উপর সারপ্রাইজ অ্যাটাক করলো? আজ আমরা এর কিছু পসিবল রিজন জানার চেষ্টা করব। আপনারা জেনে অবাক হবেন যে একসময় ইসরায়েল আর ইরান দুজনা ভালো বন্ধু ছিল। ইসরায়েলে আসা বেশিরভাগ তেল ইরান থেকে আসতো, আর ইরান অনেক অস্ত্র শস্ত্র ইসরায়েল থেকে কিনত। এরকম বন্ধুত্ব থাকা সত্ত্বেও ঠিক কি হয়েছিল যার কারণে দুজনা একে অপরের মারণ শত্রু হয়ে উঠল? এটা তৃতীয় বিশ্বযুদ্ধের শুরু নয় তো? হয়তো তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে, কিন্তু আমরা এখনও সেটাকে স্বীকার করে নিতে পারছি না। চলুন আজকে আমরা জানার চেষ্টা করি এই ভিডিওর মাধ্যমে। 1 এপ্রিল ইসরায়েল ইরানের ডেমাস্কাস কনসুলেটে অ্যাটাক করেছিল। এই অ্যাটাকে ইরানের এক জেনারেল আর 6 জন লোক মারা গেছে। এই ঘটনার পরে ইরান ইসরায়েলের উপর প্রতিশোধ নেবার জন্য অপেক্ষায় ছিল। ইসরায়েলের করা এই অ্যাটাকের নামও তারা দিয়েছিল অপারেশন ট্রু প্রমিস। এই ঘটনার পরে ইরান সঙ্গে সঙ্গে আমেরিকাতে কল লাগালো আর আমেরিকাকে বলল এই ঘটনার চরম প্রতিশোধ অবশ্যই আমরা নেব। কিন্তু এই খবর কখনো বাইরে আসা উচিত হয়নি, কিন্তু আমেরিকা ইসরায়েলের বন্ধু হওয়ার জন্য অবশেষে এই খবর লিক হয়েই গেছিল। ইরানের তরফ থেকে অ্যাটাক করা হবে, ইসরায়েল এটা আগে থেকে জেনেই সমস্ত রকমের প্রস্তুতি নিয়ে রেখেছিল। 13 এপ্রিল ইসরায়েলের পুরো দেশে এরকম সাইরেন বাজতে আরম্ভ করেছিল। আকাশে মিসাইল আর ড্রোনের বৃষ্টি হচ্ছিল। ইরান ইসরায়েলের উপর 331 মিসাইল আর ড্রোন দিয়ে অ্যাটাক করেছিল। এর মধ্যে 185 ড্রোনকে, 100 ব্যালিস্টিক মিসাইল আর 36 ক্রুজ মিসাইলকে শুট ডাউন করে দিয়েছিল। কিন্তু 7টা মিসাইল ইসরায়েলের উপর এসেই পড়ল। কিন্তু প্রশ্ন হচ্ছে, এতগুলো মিসাইলকে ইসরায়েল কিভাবে আকাশপথেই ডিস্ট্রয় করলো? এটা সম্ভব হয়েছে ইসরায়েলের 2 ডিফেন্স সিস্টেমের মাধ্যমে, আয়রন ডোম আর অ্যারো সিস্টেমের মাধ্যমে। আয়রন ডোম শর্ট রেঞ্জের রকেটকে ইন্টারসেপ্ট করার জন্য 2011 সালে তৈরি করা হয়েছিল। প্রতিপক্ষের ছোড়া একটি রেডার ইউনিট মিসাইলকে হাওয়াতেই ডিটেক্ট করে সেই ইনফরমেশন কন্ট্রোল ইউনিটে পৌঁছায়। কন্ট্রোল ইউনিটে ওই মিসাইলের পথ নির্ধারণ করা হয়। যদি দেখা হয় যে ওই মিসাইল কোনো জনবহুল এরিয়াতে হিট করবে, তখনই সঙ্গে সঙ্গে ফায়ারিং ইউনিট থেকে 1 ডিফেন্স মিসাইল ফায়ার হয়। এই মিসাইল প্রতিপক্ষের মিসাইলকে আকাশপথে চিহ্নিত করে এলিমিনেট করে দেয়। অ্যারো ওপেন সিস্টেম অনেক দূরত্বের মিসাইলকে ধ্বংস করার জন্য তৈরি করা হয়েছে। অ্যারো 3 সিস্টেমে অ্যাটমসফিয়ারের বাইরের রকেটকেও চিহ্নিত করে তাকে সম্পূর্ণরূপে ধ্বংস করার ক্ষমতা রাখে। আপনারা এই ভিডিওতে অ্যারো 3 আর আয়রন ডোমকে ইন অ্যাকশন দেখতে পাচ্ছেন। আয়রন ডোম আর অ্যারো 3 ছাড়াও ইসরায়েলের কাছে ডেভিড স্লিং, পেট্রেট আর আয়রন বিম সিস্টেমও আছে। এই আয়রন বিম রেজারের মাধ্যমে মিসাইলকে ধ্বংস করতে পারে। ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম পৃথিবীর সমস্ত দেশের মধ্যে সবথেকে উন্নত। আর এটা ইরানও জানে যে ইসরায়েলের ডিফেন্স তাদের ছোড়া সমস্ত ড্রোন মিসাইলকে আকাশপথেই ধ্বংস করে দেবে। তারপরেও কেন ইরান ইসরায়েলের উপর আকাশপথে মিসাইল হামলা করলো? আমাদের রিসার্চে 4 প্রধান কারণ সামনে এসেছে, যেটা 1 বাই 1 আপনাদেরকে বোঝাবো। সবার প্রথম কারণ হচ্ছে রিটালিয়েশন। ইরানের সাথে পৃথিবীর অন্যান্য দেশের সাথে ঝামেলা বেঁধেই আছে। ইরান পাকিস্তানের উপরেও এই বছরে অ্যাটাক করেছিল। আর সৌদি আরবের সাথে ইরানের সংঘর্ষ তো অনেক বছর আগে থেকেই চলে আসছে। আজ যখন ইসরায়েল এয়ার স্ট্রাইকের মাধ্যমে ইরানের জেনারেলকে মেরেছিল, 2022 সালে আমেরিকাও ঠিক এরকমভাবে কাসিম সুলেমানিকে ড্রোনের সাহায্যে মেরেছিল। এরপর ইরান চুপ করে বসেছিল না। 7 অক্টোবর হামাসের অ্যাটাকের পর ইরান ইউএস ফোর্সের উপর 150 বার হামলা করেছিল। ইরান জানতো যে ইসরায়েলের উপর করা অ্যাটাক ফেলোয়ার হবে। তাদের পলিটিক্যাল লিডার্সরা অবশ্যই জানতো, কিন্তু তারপরেও সাধারণ জনগণ এই অ্যাটাকটাকে গম্ভীরভাবে নিয়ে সেলিব্রেশন করছিল। তাদের কাছে এটা ফেলোয়ার ছিল না, প্রত্যেকবার তারা রিটালিয়েট এই শব্দটা উচ্চারণ করত। এই অ্যাটাকের মাধ্যমে ইরান একটা কথাকেই হাইলাইট করতে চায় যে প্রথম অ্যাটাক ইসরায়েল করেছিল। 7 অক্টোবর করা অ্যাটাকে
ইসরায়েলের 1200 লোকের জীবন চলে গেছিল। কিন্তু তারপরে ইসরায়েলের করা অ্যাটাকে গাজাতে 33,000 লোকের মৃত্যু হয়েছিল। ইরানের জনগণ মনে করেছিল ইসরায়েলের উপর করা এই অ্যাটাক রিটালিয়েশন, এই জন্য তারা সেলিব্রেট করছিল। সত্যিই খুব হাস্যকর ব্যাপার। দ্বিতীয় কারণ হচ্ছে অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স। এই অ্যাটাক ইসরায়েলের উপর ইরানের ডিরেক্ট করা অ্যাটাক, কিন্তু এর মানে এই নয় যে ইরান ইসরায়েলের উপর এর আগে কোনো অ্যাকশান নেয়নি। ইসরায়েলের সাথে ইরান যুদ্ধ তো করে, কিন্তু সেটা প্রক্সিসের মাধ্যমে। গাজাতে হামাস, লেবাননে হাজমুল্লাহ, জামানে হুতি আর ইরাকে কিছু সিরিয়া গ্রুপ, এরা সবাই ইরান থেকে অর্ডার নেয়। এই নেটওয়ার্ককে অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স বলা হয়। আপনারা কখনো ভেবে দেখেছেন ইসরায়েলের সাথে লড়ার জন্য হামাস এত টাকা, এত অস্ত্রশস্ত্র কোথা থেকে পাচ্ছে? ইরান আর ইসরায়েলের মধ্যে সংঘর্ষে ইরান কিন্তু কখনো ইসরায়েলের উপর ডিরেক্ট আক্রমণ করে না, লুকিয়ে লুকিয়ে প্রক্সিসের মাধ্যমে অ্যাটাক করে। কিন্তু 13 এপ্রিল 2024-এ যে অ্যাটাক করা হয়েছে, একমাত্র এই অ্যাটাককেই ওপেনলি রেসপন্সিবিলিটি ইরান নিয়েছে। সাধারণত ইরানের চারিদিকে ছড়িয়ে থাকা নেটওয়ার্কের মাধ্যমেই ইরান ইসরায়েলের উপর অ্যাটাক করে থাকে। থার্ড রিজন হচ্ছে আমেরিকাকে ওয়ার্নিং। কেউ কখনো চায় না দুই দেশের মধ্যে যুদ্ধ হলে অন্য কোনো দেশ প্রতিপক্ষকে সাহায্য করে। এই জন্য রাশিয়া ওয়ার্নিং ইস্যু করেছে। পুতিন বলেছে, উই উইল নট সিট অ্যান্ড ডু নাথিং ইফ বাইডেন সাপোর্ট ইসরায়েল। রাশিয়া সবসময় ইরানকে সহায়তা করে। রাশিয়ার সাথে ইরানের খুবই ভালো সম্পর্ক আছে। রাশিয়া ইরানকে অনেক মিসাইল, ড্রোন, অস্ত্রশস্ত্র প্রদান করে থাকে। রাশিয়া আমেরিকাকে সাবধান করে দিয়েছে যে এই যুদ্ধে যেন আমেরিকা ইসরায়েলের কোনো সহায়তা না করে। যদি আমেরিকা ইসরায়েলের সহায়তা করে, তাহলে রাশিয়াও ইরানের সাথে মিলে আমেরিকা আর ইসরায়েলের উপর অ্যাটাক করবে। আর ইরানও এটাই চায় যে আমেরিকা ইসরায়েলের সহায়তা করুক, তাহলে রাশিয়া তাদের সাথে দুই দেশের উপর অ্যাটাক করবে। আপনারা শুনে অবাক হবেন, 1979 সালের আগে ইরান আর ইসরায়েল দুজনা একে অপরের ভালো বন্ধু ছিল। তখন ইরান এরকম দেখতে ছিল। রেজা শাহ ইরানের রাজা ছিল। সে ইরানের সিস্টেমে কিছু আপডেট নিয়ে এসেছিল। ইরানের মহিলাদের সম্পূর্ণ স্বতন্ত্র স্বাধীনতা দেওয়া হয়েছিল। পাবলিকে হিজাব পরাও ব্যান্ড ছিল। তাদের শিক্ষা দেওয়ার জন্য উৎসাহিত করা হতো। আমেরিকাও ইরানকে সম্পূর্ণ সাপোর্ট করত তাদের অয়েল সাপ্লাই করার জন্য। কিন্তু 1979 সালের মার্চে অনুষ্ঠিত ইসলামী প্রজাতন্ত্রের গণভোটের পর, যেখানে 98% ইরানি ভোটার দেশটিকে একটি ইসলামী প্রজাতন্ত্রে স্থানান্তরিত করেছিল। আয়াতুল্লাহ খোমেনি 1979 সালের ডিসেম্বরে ইরানের সর্বোচ্চ নেতা হিসাবে আবির্ভূত হন। ইরান হচ্ছে শিয়া মুসলিমদের দেশ আর সৌদি আরব হচ্ছে সুন্নি মুসলিমদের দেশ। যেহেতু পুরো দেশে মুসলিম লীগের লিডারশিপ সৌদি আরবে সুন্নিদের হাতে, শিয়া আর সুন্নি দুইজনের মধ্যে মতবিরোধ আছে। আর ইরান চায় পুরো দেশে মুসলিম লীগের লিডারশিপ ইরান হবে। তাই সে নানা রকম পরিকল্পনা করার চেষ্টা করে, আর তার পরিকল্পনা মাফিক গাজার সাথে ইসরায়েলের সংঘর্ষ বাঁধিয়ে দেয়। গাজাকে সমস্ত রকমের সাপোর্ট ইরান করেছে। তারপর ইসরায়েল যখন গাজার উপর লাগাতার 6 মাস ধরে ভয়ানক অ্যাটাক করে চলেছে, এতে সমস্ত মুসলিম দেশ ক্রিটিসাইজ তো করেছে, কিন্তু সরাসরিভাবে তারা কোনো অ্যাকশান এখনও পর্যন্ত নেয়নি। আর এটা ইরান দেখানোর চেষ্টা করেছিল, আর সেই সুযোগটা সে পেয়েও গেল। এখানে ইসরায়েলের উপর মিসাইল ছোড়া হলেও টার্গেট কিন্তু সৌদি আরবের পজিশন ছিল। আপনাদের কি মনে হয় এখানের মধ্যে কোন রিজনটা ইরানের আসল রিজন ছিল? আপনারা কমেন্টসে অবশ্যই জানাবেন, বা অন্য কোনো রিজন থাকতে পারে আমাদের অবশ্যই কমেন্টসে জানাবেন। চলুন আগে যাওয়া যাক। আপনাদেরকে ভিডিও শুরু হওয়ার আগেই বলেছিলাম এতে ইসরায়েলের কোনো লোকসান হবে না, বরঞ্চ তাদের আরও প্রফিটই হবে। কিন্তু এটা কিভাবে? ইসরায়েলের ডিফেন্স সিস্টেম পৃথিবীর মধ্যে সবথেকে বেস্ট, কিন্তু 7ই অক্টোবর অ্যাটাকে এই সিস্টেম ফেল হয়ে গেছিল। এই জন্য ইসরায়েলের 1200 লোকের মৃত্যু হয়ে গেছিল। কিন্তু এরপর ইরানের ছোড়া 98% মিসাইলকে আর ড্রোনকে ইসরায়েলের ডিফেন্স সিস্টেম অ্যারো 3 আকাশপথেই ধ্বংস করে দিয়েছে। আর এই অ্যাটাকের লাইভ ডেমো সারা পৃথিবীর কাছে পৌঁছে গেছে। ঠিক তারপরেই জার্মানির সাথে $4 বিলিয়ন ইসরায়েলের সাথে সাইন করেছে। জার্মানি ভবিষ্যতে রাশিয়ার থেকে আসা অ্যাটাক যাতে প্রতিহত করতে পারে, এই ডিফেন্স 2025 সালের মধ্যেই ইসরায়েল থেকে জার্মানির কাছে পৌঁছে যাবে। আর এর সাথে সাথেই ইসরায়েলের কাছে সমস্ত কিছু পরিষ্কার হয়ে গেল যে ইরান ডিরেক্ট ইসরায়েলের উপরেও আক্রমণ করতে পারে। এক্সপার্ট মানে যে এটা ইসরায়েল আর আমেরিকার কাছে সুযোগ হয়ে গেল ইরানের নিউক্লিয়ার প্রোগ্রামকে ডিস্ট্রয় করার জন্য। জুলাই 2015-তে ইরানের সাথে চুক্তি হয়েছিল নিউক্লিয়ার প্রোগ্রাম করার। ইরান প্রমিস করেছিল এই নিউক্লিয়ার শুধুমাত্র শান্তির জন্যই ব্যবহার করবে, কিন্তু আজ গোটা দেশ তার উল্টো জিনিস দেখতে পাচ্ছে। বর্তমানে ইরান নিউক্লিয়ার প্রোগ্রাম সাকসেস হবার একদম কাছেই চলে এসেছে। এটাই আমেরিকা ও ইসরায়েলের কাছে দারুণ সুযোগ
ইরানের এই নিউক্লিয়ার প্রোগ্রামকে ধ্বংস করার জন্য। তো যাই হোক, এরপরে কি হবে তা তো সময় বলবে, কিন্তু বর্তমানে এটা পরিষ্কার যে ইসরায়েল আর ইরানের মধ্যে যে শ্যাডো সংঘর্ষ ছিল সেটা কিন্তু আর শ্যাডো রইল না। এখন তারা সামনাসামনি একে অপরের উপর অ্যাটাক করছে। এই দুই দেশের মধ্যে যে যুদ্ধ চলছে এটা কিন্তু আর শুধু দুই দেশের মধ্যে থেমে থাকবে না, পৃথিবী দুই ভাগে ভাগ হয়ে যেতে পারে। একদিকে থাকবে রাশিয়া, ইরান আর চায়না, আর অপরদিকে আমেরিকা, ইসরায়েল আর ইউরোপ। আপনারা যদি এই ভিডিওতে কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। পৃথিবীর কোথায় কি হচ্ছে তা সহজ সরলভাবে আপনাদের কাছে তুলে ধরাটাই আমাদের লক্ষ্য। সবাই ভালো থাকবেন।